টোনাটুনির সংসার মিলেমিশে কাজ করলেই হয়। সব দোষ কি আমার বলো তো বন্ধুরা? তো আমার বর কি করে, আমার নর্মাল না সিজার হয়েছে, তো সব কিছুই আজকে বললাম, তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সুন্দর একটা সকাল প্রতিদিনের মতন তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকে সকাল সকালে পিঠে বানাচ্ছি, তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। এখন তো শীত পড়ে গেছে, পিঠে পুলি বানাবো, খাবো, এটাই তো। কারণ শীতের দিনে দেখবে পিঠে খাওয়ার মজাটাই কিন্তু একটু অন্যরকম। তবে এটা ঠিক যে বানাতে একটু সময় লাগে আর আলস্য লেগে যায়, তারপরও বানাতে হয়, কিছু করার নেই। গতকালকের ভিডিওতে তোমরা তো দেখলেই যে আমি গুড়, নারকেল আর তিল দিয়ে একটা পিঠের পুর বানিয়ে রেখেছিলাম, তবে পিঠে আর বানানো হলো না। তো আজকে সকালে ভেবেছি যে সকাল সকাল তো বেশি সময় পাবো না, তার জন্য একটু চালের আটা মেখেছি গরম জল করে, ফুটন্ত জল দিয়ে। তো কিছুটা এমনিতে পিঠে বানাচ্ছি নুন দিয়ে, আর কিছুটার ভিতরে মানে পুর দিয়ে হাতে গোনা কয়েকটা পিঠা বানাচ্ছি, যে সকালে টিফিন খাবো বলে। মানে ভালো লাগে কিনা, পুরটা যে বানিয়েছি সেটা ভালো লাগে কিনা সেটা দেখার জন্য। আর জানো তো বন্ধুরা, যখন পিঠেগুলা বানালাম তখন আসলো অতিথি। মানে কি আর বলবো, মানে বানিয়েছি কয়েকটা হাতে গোনা, তারপর আসলো অতিথি। তো আচ্ছা যাই হোক, যখন মানে অতিথির ভাগ্যে ছিল বলে হয়তো পেয়েছে। পুলি পিঠেগুলা আমি অনেক রকমের শেপ দিচ্ছি, আর শেপটা তোমাদের সামনে দেখাচ্ছি। সিম্পলের মধ্যে হলো বাট সুন্দর আছে, আর সুন্দর থেকে বেশি হলো খাওয়াটা। শীতের দিনে পিঠে খাওয়া মানেই তো জানো কতটা ভালো লাগে। তো এখানে দেখো দুই রকমের বানিয়েছি। এখন এই যে 3 নাম্বারটা কাঁটা চামচ দিয়ে বানাচ্ছি। তো অনেক রকমের কিন্তু ডিজাইন করে আমি পিঠে বানাতে পারি এই পুলি পিঠেগুলা, তবে সময়ের অভাবে আর বানাই না, সিম্পল করে বানিয়ে নিই। তো দেখো হাতে গোনা শুধুমাত্র 6টা পিঠে হয়েছে, তো এর মধ্যেই কিন্তু অতিথিও খেয়েছে। এখন যে পিঠেগুলা নামাচ্ছি, এই পিঠেগুলা কিন্তু আমি কোনো পুর দিইনি, এমনিতে চালের আটা দিয়ে বানিয়ে নিলাম। এগুলা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চাটা একটু মিষ্টি বেশি করে দিয়ে বানিয়ে তারপরে খাওয়া যায়, খুব ভালো লাগে। আর আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু সবাই এই পিঠেগুলা পছন্দ করে। আমি জানো তো প্রথম প্রথম খেতাম না, মানে ভালো লাগতো না। তারপরে মানে এখন তো অভ্যাস হয়ে গেছে, থাকতে থাকতে জানোই তো, খেতে খেতে একটা জিনিস অভ্যাস হয়ে যায়। এখন আমারও খুব ভালো লাগে এভাবে নুন দিয়ে পিঠেগুলা। তো এগুলাকে আমরা মেরা পিঠা বলি, যেগুলো এখন নামালাম। আর এখন যেগুলো বসালাম এগুলো হলো সিদ্ধ পুলি। তো সিদ্ধ পুলি তো আমার সব থেকে প্রিয় পিঠে বলতে পারো, এত ভালো লাগে খেতে। তো দেখো পুলি পিঠাটাও হয়ে গেল, এখন নামিয়ে নিলাম। শীত চলে এসেছে আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। তো তোমরা কে কে পিঠে খেলে অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু কয়েকবার খাওয়া হয়ে গেল। তো এখানে দেখো পিঠে বানানো কমপ্লিট, এখন বসিয়ে দিলাম চা। তো চাটা আজকে মানে একটা গামলা আছে আমার, সেটার মধ্যে আমি সবসময় সবজি সিদ্ধ করি, তো এটার মধ্যে বসালাম। আর এখানে দেখো একটা পিঠে ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর হয়েছে। তো তিল দিয়ে যেহেতু বানিয়েছি, খেতে কেমন হবে তার জন্য মানে কয়েকটা বানিয়ে আজকে ট্রাই করলাম। বাড়িতে যখনই কিছু ভালো টিফিন বা খাবার বানাই বন্ধুরা, জানি না কিভাবে আমার কাকা শ্বশুর মানে আসবে ওই দিন। এটা মানে আমার কাকুর হয়তো ভাগ্যে আছে। তো গতকালকে মানে আমার নন্নাস ফোন করেছে, তো এ কথাটা বললাম যে কাকু এসেছে, পিঠে খেয়ে গেল। তো আমার নন্নাসও বলছে যে কাকুর ভাগ্যে সবসময় এটা থাকে, যে কোনো ভালো কিছু বানালে কিন্তু কাকু আসে। তো এই জিনিসটা খুব ভালো লাগে যে আমার বাড়িতে কিন্তু তোমরা প্রায় সময় কাকুকে দেখতে পাও, তবে কাকিমণি আসে না, কাকু আসে, কাকুকে টিফিনটা খাওয়ায়। তো খুব ভালো লাগে যে আজকে আসছে, হয়তো আর কয়েকটা দিন পর নাও থাকতে পারে, যেহেতু বয়স হয়েছে। আর তোমাদেরকে একটা দুঃখের কথা বলি,
কয়েকদিন আগে 2-3 দিন আগে আমার পিসি শাশুড়ি মারা গিয়েছে, মানে এই কাকুর আমার শ্বশুরের বোন, বড় বোন। তো মারা গিয়েছে, খুব কষ্ট লাগছিল। তো কাকু আমাদের বাড়িতে এসে দুঃখ করছিল যে আমাকে অনেক আদর করতো, এত আদর করতো আমাকে। আর আসলে বলতো যে বউ এটা রান্না করো, ওটা রান্না করো। আর আমি কিন্তু রান্না করেও খাওয়াতাম, আমাকে এত আদর করতো, এত ভালোবাসতো। আর জানো তো, আমাদের বাড়িতে আসলে আমার সাথে বসে রান্না করে এটা ওটা কেটে দেবে, একদমই বসে থাকবে না, আমাকে বলবে দাও আমি সব কিছু কেটে দিচ্ছি তুমি রান্না করো। তো আজকে তো মানে পিসি শাশুড়ি যেহেতু আজকে মারা গেল, কয়েকটা দিন হয়েছে, 2-3 দিন, এখন তো আর আসবে না। তো ওই জিনিসটা ভেবে খুব কষ্ট লাগে যে এখন তো আমার কাকা শ্বশুর আমাদের বাড়িতে আসে, হয়তো একদিন কাকু আর আসবে না, কারণ সবাইয়ের কিন্তু বয়স হয়ে গেছে। আমার শ্বশুর মশাই বলো, কাকা শ্বশুর আর জ্যাঠা শ্বশুর মারা গিয়েছে, আরেকজন কাকা শ্বশুর আছে, ওনারাও বয়স হয়ে গেছে। আর পিসি শাশুড়ি তো মারা গেল, তো 2জন মারা গেছে। তো তার জন্য মানে অনেকটা কষ্ট লাগছিল। পিঠে পুলি খাওয়ার পর বাসি কাজকর্ম করে নিলাম, তারপরে স্নান করে পুজো দিয়ে দিলাম, একটা বড় কাজ শেষ। এখন দেখো ধরলাম রান্নাঘরের কাজে। আর সকাল সকাল স্নান করেছি তো এত ঠান্ডা লাগছিল, তারপরে ওড়নাটা গায়ে পড়েছি। একটু পরে মানে রান্না করতে করতে যখন আবার গরম লাগবে তখন আবার খুলে নিতে পারবো। তো দেখো রান্নাঘরে এসে প্রথমে বসিয়ে দিলাম ভাত, ভাত হতে হতে এখন সবজিটা কেটে নেব। আমার একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার বর কি করে, তো আসলে কমেন্টের উত্তরটা আমি দিতে পারিনি। আমার বর পুলিশের চাকরি করে, তো ও বাড়িতে থাকে না, কিন্তু ও মানে এখন ছুটিতে এসেছে, তাই বাড়িতে আছে। তো তোমাকে জানিয়ে দিলাম, হয়তো আগে জানাননি, তারপর আবার কমেন্ট করেছে দিদি ভাই তুমি জানালে না। আসলে ভুলে যাই গো, একটা ভিডিওতে দেখবে বেশি কমেন্ট পড়া যায় না, তো অনেক সময় মিস্টেক হয়ে যায় যে কোন কমেন্ট পড়েছি কোনটা পড়িনি। তো যাই হোক আজকে বলে দিলাম তোমাদের। লাউ তো খাওয়া হয়েছে, তবে লাউর বাকলগুলা রেখে দিয়েছিলাম। তো আজকে লাউর বাকলগুলা আলু দিয়ে কালি জিরে সম্বার দিয়ে ভাজি করছি, খুব ভালো লাগে খেতে। তো এখন চলো ফ্রিজে দেখি কি কি সবজি আছে আর কি রান্না করব। এখন তো আমার হাজব্যান্ডও বাড়িতে থাকে, তার জন্য রান্নার একটু মানে তৈয়ারি করে রান্না করতে হয়। আগে তো মানে মা ছেলে খেতাম, যে কোনো একটা কিছু হলে বাস খাওয়া হয়ে যেত। তবে এখন যেহেতু ও আছে, তার জন্য একটু স্পেশালভাবে রান্না করার চেষ্টা করি। যেটা আমি পছন্দ করি না সেটা সবসময় জানো তো বন্ধুরা আমার ভাগ্যে লেখা থাকে। এই যে দেখো, আমি ফুলকপি কিন্তু এমনি খেতে বেশি একটা পছন্দ করি না, শুধুমাত্র পোকার জন্য। তারপরও এত ফ্রেশ দেখে ফুলকপি আনে বাজার থেকে, তারপরও পোকা থাকে ফুলকপির মধ্যে। তো এই জিনিসটা আমার অনেকটা ঘৃণা পায়। তো যখন ফুলকপিতে পোকাটা দেখেছি, আমি বাবার পাপাকে ডাকছি যে তুমি ফুলকপিটা মানে পোকাটা ফেলে আনো, আমার অনেকটা ভয় করে, মানে ঘৃণাও করে বলতে পারো। পোকা দেখলে সবজির মধ্যে কেন জানি না আমার অনেকটা ঘৃণা করে। তো ওকে আবার বলছি যে একটু দেখে সবজিগুলো আনলেই হয়, তাহলে তো হয়তো পোকা পড়ে না। তো আমাকে বলছে সব দোষ কি আমার, আমি কি না দেখে এনেছি। তো আর এটাও ঠিক, ফুলকপির ভিতরে পোকা, তো বাইরে থেকে কিভাবে বুঝবে যে এটা কেমন হবে। আর দেখতে তো খুব সুন্দর কপিটা, আর যে কোনো জিনিস দেখলে সুন্দর হলেই হয় না, ভিতরটাও দেখতে হয়। ভিতরে যেহেতু দেখার চান্স ছিল না, না হলে কিন্তু দেখেই আনতো। তারপরে ওকে একটু বকা দিলাম, কারণ আমার এই জিনিসটা অনেকটা ভয় লাগে আর ঘৃণা করে। তো আচ্ছা যাই হোক, ও ফুলকপিটা কেটে দিল পোকা ফেলে। 2টা পোকা ছিল জানো তো, বড় বড়। আগুমা আমার এত ঘৃণা লাগছিল। আচ্ছা যাই হোক চলো, মাছগুলা ভাজা হয়েছে কিনা দেখি। সকালবেলা একটু একটু করে ভাত খেয়েছি ভাজা করে, কারণ আমরা অভ্যাস সকালে ভাত খাওয়াটা, তার জন্য একটু করে হলেও খেতে হয়। তো এখন দেখো ফুলকপিটা কিন্তু আমি ভালো করে গরম জলে সিদ্ধ করে নিয়েছি। ওই যে বললাম পোকার জন্য এত রাগ উঠে আমার, কি বলবো, কেন যে পোকা পড়ে আমার, মানে যখনই ফুলকপি আনবে আমার মানে পোকা পড়বে, এটা আমার ভাগ্যে লেখা থাকে।
আচ্ছা যাই হোক, যেটা ভাগ্যে আছে সেটা তো আর কেউ মানে খণ্ডাতে পারবে না, একটা খাস বাংলা কথা আছে। তো এখন দেখো ফুলকপির তরকারিটা বসিয়ে দিলাম, আর এখানে আমি একটা পিঠে খেয়ে নিচ্ছি। কাজ করতে করতে কিন্তু আমি পিঠে খাই, আমার ভীষণ ভালো লাগে। খিচুড়ি এনেছিল, তার জন্য মানে ক্যানটা খালি করে দিয়েছিলাম। তো এখন তো মানে ক্যানটা শুকিয়ে গিয়েছে, তো দেখো ম্যাগিগুলো ঢুকিয়ে রাখছি ক্যানের মধ্যে। তো অনেক বড় প্যাকেট ছিল ম্যাগিটার, তার জন্য মানে একটা মানে ক্যানের ভিতরে রাখলে সবগুলো ম্যাগি একসাথে জায়গা হয়ে যায়। আর যখন ক্যানটা রাখতে গেলাম দেখলাম যে আলমারিটার মধ্যে এক ফোঁটা জায়গা নেই। দেখো এতটা এলোমেলো হয়ে রয়েছে ডিব্বিগুলা, কয়েকদিন পর পর কিন্তু গুছিয়ে রাখি, তারপরও যে কিভাবে আবার এলোমেলো হয়ে যায় বুঝতে পারি না। তো এখন আবার সুন্দর করে গুছিয়ে রাখছি আলমারিটাকে। পপি দেবনাথ আইডি থেকে বোন বলেছে যে আচ্ছা দিদিভাই তোমার সিজার হয়েছে না নর্মাল? তো আমার নর্মালে ডেলিভারি হয়েছে। আর পূর্ণিমা দেবনাথ আইডি থেকে বোন বলেছে আমার মেয়ের 2 বছর পর দাঁত উঠেছিল, জানো ওর বাবা বলতো ওর মনে হয় দাঁত উঠবে না, তাই বলছি সবার সব কিছু সময়ের মধ্যে হয় না, কারো আগে হয় কারো কিছুদিন পরে হয়। হ্যাঁ গো বোন, এটা একদম ঠিক বলেছ। আমিও ওই বোনটাকে এটাই বললাম যখন আমাকে জিজ্ঞেস করলো যে ওনার মেয়েটা হাঁটতে পারছে না, 15 মাস হয়ে গেছে। সবার কিন্তু এক মানে সময় এক সময়ে হয় না, অনেকের দেরি করে হয়, অনেকের আবার খুব তাড়াতাড়ি হয়। আমার ছেলের সময় কিন্তু সব কিছু দেরিতে হয়েছে, দাঁত উঠেছে দেরিতে, হেঁটেছে দেরিতে, কথা বলেছে দেরিতে। তবে আমার মেয়েটা কিন্তু সব কিছু আগেই করে নিয়েছে। কথা, দাঁত উঠা, না দাঁত দেরিতে উঠেছে মেয়েটার, তবে কথা, হাঁটা এগুলো কিন্তু তাড়াতাড়ি করেছে। তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করলাম। আজকে চিমনিটা পরিষ্কার করবে বাবাইয়ের পাপা বলেছে, তো ও ওইদিকে চিমনিটা পরিষ্কার করছে আর আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। চিমনি পরিষ্কার করছে আর আমাকে বকছে, বলছে এত নোংরা করেছো। আচ্ছা আমার কি দোষ বলো তো, আমি নোংরা করেছি? আর এটাকে এভাবে খুলে পরিষ্কার করা কতটা কষ্টকর, তার জন্য আমি আর করি না। আমি শুধু কন্টেনারটা পরিষ্কার করি, যেটার মধ্যে অয়েলটা জমে সেটা মানে পরিষ্কার করি। তো ও আজকে খুলে খুব সুন্দরভাবে মানে চিমনিটাকে পরিষ্কার করছে। অনেকটা সময় লেগেছে, 1 থেকে 1.5 ঘন্টা লাগলো। তো অনেক সময় লাগে কিন্তু ও পরিষ্কার করলো। মা জুতো পরছো তুমি? মজুও পরছো? কই দেখি। বাপরে কত সুন্দর। চিরুনি দিয়ে কি করো? কাজ করো? কি কাজ? টুটু বাঁকাছ? কিতে দিয়ে কাছ? ফিস দেয়া? কেডা আনছে ফিস? বানছে। তোমারে দিতাম না? দিতাম না। বা আমার লেগে আনছে? আমার লেগে আনছে। তুমি জিগাও কার লেগে আনছে? জিগাও বারে জিগাও কার লেগে আনছে ফিস? টুনাটুনির সংসার মিলেমিশে কাজ করলেই তো হয় বলো তো, একা যে আমি করব এটা তো একদমই না। তো দুজন মিলে করলে দেখবে কাজের মানে পরিশ্রম হয় না, আর করতেও ভালো লাগে। তো আজকে যেহেতু চিমনিটা পরিষ্কার করলো, এখন আমি দেখো রান্নাঘরটা পরিষ্কার করব, কারণ কেরোসিন দিয়ে পরিষ্কার করেছে তো অনেকটা গন্ধ হয়ে আছে সব কিছু। তো দেখো ভালোভাবে এখন মানে রান্নাঘরটা পরিষ্কার করব। আর ওইদিকে চিমনির যে বাকি অংশগুলো এগুলো বাইরে এনে পরিষ্কার করছে। তো অনেকটা সময় লেগেছে, অনেকটা ধৈর্যেরও প্রয়োজন, আর আমার তো এত সময় নেই, মেয়েকে সাথে নিয়ে কোন সময় আমি এগুলা করব। একদিকে গরম জল বসিয়ে দিলাম, কারণ স্নানের সময় হয়ে গেছে, আর যে পরিমাণে ঠান্ডা পড়ছে গরম জল ছাড়া স্নান করাই যাবে না। তো গরম জল হচ্ছে, এদিকে রান্নাঘরে চুলা চাটি সব কিছু মুছে নিলাম। আর ঘরের মধ্যে একটা কেরোসিনের গন্ধ গন্ধ করছে জানো তো, আর টুকটাক তো ছিটে পড়েছে। তার জন্য মানে আগে রান্নাঘরটাকে ভালো করে আগে ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু মুছে নেব। আর ছেলে আসারও সময় হয়ে যাচ্ছে, তার জন্য ওর জন্য গরম জল করে রাখছি, কারণ ও ঠান্ডা জলে স্নান করতে পারে না।
কত বড় কাজ একটা যে হলো আজকে কি বলবো, অনেক দিন ধরে চিমনিটা পরিষ্কার হচ্ছিল না, অনেক নোংরা হয়েছিল। তো আজকে এটা পরিষ্কার হলো। আর আমার হাজব্যান্ডের কাজ কিন্তু অনেক সুন্দর, আমার থেকেও সুন্দর, মানে যেটা করবে ও খুব সুন্দরভাবে কিন্তু করে। তো আর ও যে কাজটা করবে এটার মধ্যে কেউ কোনোদিন কমই ধরতে পারবে না, এত সুন্দরভাবে পরিষ্কার বলো বা যে কোনো কিছু কাজ, ওর কাজ খুব সুন্দর, হাতের কাজ। তো চলো তোমাদের দেখাই চিমনিটা, দেখো কতটা ক্লিন করেছে, একদম চকচকা নতুন হয়ে গেছে। উপরের জায়গাটা কিন্তু একবারে তেল ছিটে লেগেছিল, দেখো কতটা পরিষ্কার করেছে। তো আজকে পরিষ্কার করার পর খুব সুন্দর লাগছে। আজকে রান্নাবাড়া কি করলাম, এখানে মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে করলাম। তারপরে এখানে আছে দেখো লাউর বাকল, আলু, কালো জিরে সম্বার দিয়ে ভাজি করেছি। আর করেছি ডাল একটু লাউ দিয়ে, কারণ মেয়েটা তো খাবে। তো মায়েদের জন্য এখন তরকারি বেড়ে নিচ্ছি, ছেলেকে বললাম তরকারিটা দিয়ে আসার জন্য। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করি। বড় মাছ যেহেতু এনেছে, পেটের টুকরাগুলো কিন্তু আমার খুব প্রিয়। তো আমি যতদিনই ছিল পেটের টুকরাগুলাই খেলাম, খুব প্রিয় আমার। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে দোকানে থাকবো। টাটা টাটা রায়ো। আচ্ছা কই গেছ? ছেলে টিউশনে গেল বলে মেয়েও গেল, একটু ঘুরে আসলো। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, ছেলেকে আনতে গিয়েছে ওর বাবা, আর এদিকে আমি সন্ধ্যের কিছু টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। মানে এই যে কাপড় ভাঁজ করা, তারপরে বিছানাটা গুছানো, বইয়ের টেবিলটা গুছানো, মানে জানোই তো সকালে যেমন কাজ থাকে সন্ধেবেলা কিন্তু আবার সেম কাজ আমাদের থাকে। আর এখন তো শীত পড়েছে, শীতের জন্য কাজও করা যায় না, তারপরে চাদর গায়ে দিয়ে করছি। এই চাদরটা কিন্তু আমাকে অনেক গরম খুব ভালো লাগে, চাদরটা দেখতে জানি না কেমন লাগে, তবে গায়ে দিলে এতটা গরম লাগে, খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, সন্ধ্যার কাজকর্ম করতে করতেই শেষ করি, আর বড় করি না। তো কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।